হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঘরে বসে অনলাইনে কীভাবে রেলের টিকিট কাটবেন, আজকের ভিডিওতে আমি এই বিষয়টি দেখাবো। অনলাইনে দুইটি মাধ্যম থেকে রেলের টিকিট কাটা যাবে, এক হলো সফটওয়্যার আর এক হলো ওয়েবসাইট। দুটি মাধ্যম থেকে রেলের টিকিট কাটার নিয়ম কিন্তু একই। অনলাইন থেকে রেলের টিকিট কাটার জন্য প্রথমে গুগলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে লিখবেন বাংলাদেশ রেলওয়ে। সার্চ করার পর বাংলাদেশ রেলওয়ের এই ওয়েবসাইটটি চলে আসবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। এছাড়াও আপনি সহজ.com এই ওয়েবসাইট থেকে রেলের টিকিট কাটতে পারবেন। এই ওয়েবসাইট থেকে বাস, ট্রেন এবং লঞ্চের টিকিট কাটা যায়। ওয়েবসাইট কিংবা অ্যাপস টিকিট যেখান থেকে কাটেন না কেন, নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অ্যাপ থেকে কিভাবে রেলের টিকিট কাটবেন এখন এই বিষয়টি দেখুন। দুটি অ্যাপ থেকে রেলের টিকিট কিনতে পারবেন, একটা হলো রেল সেবা আর একটা হলো সহজ। এই দুটি অ্যাপ থেকে আপনি রেলের টিকিট কাটতে পারবেন। আমি রেল সেবা এই অ্যাপটি ইনস্টল করছি, এখন ওপেন করে কিভাবে রেলের টিকিট কাটবেন এই বিষয়টি দেখাচ্ছি। অ্যাপটি ওপেন করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন প্রসেসটি এখন দেখাচ্ছি না, এটা সবাই পারবেন। রেজিস্ট্রেশন করার পর এরকম একটা ডিসক্লেমার আসবে, এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে ফ্রমে আপনার স্টেশন এবং টুতে আপনার গন্তব্য সিলেক্ট করবেন। এর নিচে আছে সিলেক্ট ক্লাস, এখানে অনেক শ্রেণীর সিট আছে, আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করে নেবেন। এরপর জার্নি ডেট অপশনে ক্লিক করে আপনি ডেট সিলেক্ট করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি সর্বোচ্চ 10 দিনের অ্যাডভান্স টিকিট কাটতে পারবেন। আমি 15 তারিখের জন্য একটা ডেট দিলাম। এরপর সার্চ ট্রেন অপশনে ক্লিক করবেন। কক্সবাজার থেকে ঢাকার জন্য যেহেতু সিট খালি নাই, এখন আমি মডিফাই করে আরেকটি স্টেশন সিলেক্ট করব। চট্টগ্রাম টু ঢাকা সিলেক্ট করলাম। এরপর সার্চ ট্রেনে ক্লিক করলাম। চট্টগ্রাম টু ঢাকা রোডের জন্য যতগুলো ট্রেন আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এখানে যেগুলোতে বুক নাও দেখা যাচ্ছে শুধুমাত্র সেইগুলোই খালি আছে, সেইগুলো কাটতে পারবো। এখানে অধিকাংশ সিট কিন্তু বুকিং দেখা যাচ্ছে। মহানগর এক্সপ্রেস, এখান থেকে আমি একটি সিট বুকিং দিচ্ছি। আমি বুক নাও বাটনে ক্লিক করলাম। এরপর এখানে এই ট্রেনের সিটগুলো এখানে শো করবে। আমি যেই কোচটি সিলেক্ট করলাম এখানে একটা উপর একটা সিট দেখা যাচ্ছে খালি, CHA5। এরপর নিচে তিনটা দেখা যাচ্ছে। এখান থেকে আমি উপরের সিটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ পারচেজে ক্লিক করবেন। এরপর এখানে সব ডাটা এখানে চলে আসবে। এখান থেকে প্রসেস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে টোটাল ভাড়া, বেড, সার্ভিস চার্জ এবং পেমেন্ট সিস্টেমগুলো দেখতে পারবেন। পেমেন্টের জন্য এখানে অনেকগুলো ডিজিটাল পেমেন্ট সিস্টেম আছে, আপনি যেটি ব্যবহার করতে চান সেটির উপর ক্লিক করবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসাচ্ছি। নাম্বারটি বসানোর পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম। এখন একটি ভেরিফিকেশন কোড আসবে, এটা এখানে বসাতে হবে। ভেরিফিকেশন কোডটি চলে আসছে, আমি কোডটি বসালাম। এরপর কনফার্ম বাটনে ক্লিক করলাম। এখন বিকাশ পিনটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে টিকিট কাটা সম্পূর্ণ হয়ে যাবে। টিকিট কাটা সম্পূর্ণ হলে অবশ্যই টিকিটটি ডাউনলোড করে নেবেন। দর্শক, এই হলো ট্রেনের টিকিট কাটার প্রসেস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।